আলাইকুম। ও দর্শকবৃন্দ, আপনাকে খবর আছে নাকি? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল গ্রেপ্তার হয়েছে। এবার হেতার কিছু তথ্য, হেতার কিছু 2 নম্বরই কথায় ফাঁস করি। আপনাদের ভিডিওটা দেখানোর আগে, ওই ক্লিপটা দেখানোর আগে আমি কিছু তথ্য তার ফাঁস করি। গোটা কারণ বাজার এলাকা এবং গোটা শেরেবাংলা নগরে হেতের যে পরিমাণ টেন্ডার বাজিয়ে চাঁদাবাজি করছে, হেতার চেলা ফেলা যেগুলো আছে ছাত্রলীগের যুবলীগের হোলাইন, সেগুনটা দিয়ে এই টেন্ডার বাজিয়ে চাঁদাবাজি করতো। দৈনিক হাতে 1.5 কোটি টাকা এই কারণ বাজার শেরেবাংলা নগর থেকে হাতে উড়াইতো। এবার চিন্তা করেন, এরা ক্ষমতার আড়ালে আর মিলিয়ের সামনে আই অত এটা হচ্ছে, হাতে এটা হচ্ছে, বিএমপি এটা হচ্ছে, জামাত এটা হচ্ছে, উমুক এটা হচ্ছে, এগিন হুনাইতো। আর বৃত্তিবৃত্তে ব্যবসায়ী করে তারা সুশি সুশি খাইছে। একে ছোট বাচ্চারা যেরকম ফিটের ভিতরে দুধ ভরে দিলে একে দুধে কিন্তু সুশি টানি খাইয়া লায়। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল হাতে কিনে ব্যবসায়ী করে এখানে সুশি সুশি খাইছে, এরকম টানি টানি খাইছে। প্রিয় দর্শক বিন্দু, আইয়েন আমরা এই ভিডিও চাই যে বাড়িটাতে হলাইছে, যে বাড়িঘর ভিতরে হলাইছে, সেই বাড়িঘর মানুষে কি কয়, আর হাতে কোন অবস্থায় আছে, হাতে কোন অবস্থায় গ্রেপ্তার হয়েছে, আইয়েন আমরা ভিডিও চাই। দুইটা রাজধানীর গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের 31/3 বাড়িটি ঘিরে স্থানীয় জনতার ভিড়। সতর্ক অবস্থানে দেখা যায় সেনাবাহিনীকেও। স্থানীয়দের দাবি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আত্মগোপন করে আছেন বাড়িটিতে। বাড়ির ভিতরের মানুষজনই বলছে যে এই বাসাতে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বাড়িতে 2 দিন যাবত অবস্থান করছেন। যোগাযোগ মাধ্যমে ছড়াইছে যে উনি এখানে অবস্থান করতেছে, একটা গুগল ম্যাপ এখানে দেখাইছে, তো উচ্চ জনতা বিভিন্ন গ্রুপে পেয়ে সবাই চলে আসছে এখানে। তবে সেনাবাহিনী পুরো ভবনটিতে তল্লাশি চালালেও পাওয়া যায়নি তাকে। পরে সেনাবাহিনীর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা মিলে পাশের 31 নম্বর বাড়িতেও তল্লাশি চালায়। সেখানেও খোঁজ মেলেনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর। এই গাও সার হাইতো না, এই গরিব বেগুনটারে গ্রেপ্তার করণ। এই দেশটারে যে সুশি খাই দিছেন, এই দেশটার মধ্যে এখন রিজার্ভের কোনো টাকা নেই। মানুষ যে মানে কি কইতাম, মানে মানুষের এমন মিলে সুশি খাইছে এগুনে যে মানুষের কাছেও টেয়া নাই, রিজার্ভও বাংলাদেশের কোনো রিজার্ভও নাই। বাংলাদেশের মানুষ হাহাকার আর কষ্টে জীবনযাপন করতেছে একমাত্র এইগুনের দুর্নীতির কারণে। আবার এগুলো লম্বা লম্বা কথা কইছে, এগুলো আরেকজনের দোষ হবে, আরেকজনের তারা গ্রেপ্তার করে। আর যে আয়নাগর বানাইছ, এই আয়নাগরের মধ্যে আজকে ওই যে মানুষের গর্ত কুসত না, এই গর্তের মধ্যে তোরা হবে।